আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুলশান ২ নম্বর কাঁচা বাজারে। আমার সামনে তাজুল ভাইকে দেখতে পাচ্ছেন, উনি ডিমের ব্যবসা করেন। তো ওনারা আসলে যেটার কারণে শঙ্কায় রয়েছেন, ওনারা ক্যাশে ঠিকমতো টাকা পয়সা রেখে পুনরায় সেই টাকা পয়সা ওনারা ঠিকমতো পান না। কারণটা হচ্ছে যে এখানে চুরি হয়, আবার চোর বিভিন্ন কৌশল অবলম্বন করে চুরি করার কারণে ওনারা আসলে নিয়মিত ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এখানকার মার্কেটের তদারকির বিষয়ে যাদের থাকার কথা, বিশেষ করে দারোয়ান বা সিকিউরিটি গার্ড, তাদের অবহেলাকে তারা দায়ী করছেন। তো শুনবো তাজুল ভাইয়ের কাছ থেকে আসলে কি হয়েছিল। তাজুল ভাই, একটু বলবেন কি হয়েছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে আমাদের ডিমের কালেকশনের টাকা কিছু আমরা পার্টিকে দিছি, আর কিছু আমরা টাকা এই ক্যাশের ভিতরে রেখে দিয়েছি। এই ক্যাশের ভিতরে এই যে দেখেন কীভাবে ভাঙ্গা আমাদেরকে এটা দিয়া ভাঙ্গা এরা এগুলো নিয়ে গেছে। আমাদের সিসি ক্যামেরা আছে, অথচ সে মাস্ক পরা ছিল, আর সিকিউরিটি গার্ড আছে। তারপরও এখানে দোকানে অনেক মানুষ হয়, ঘুমায়, তারপরেও আমাদের টাকাগুলোকে চুরি করে নিয়ে গেছে। আমাদের অনেকগুলো টাকা আমরা হারিয়ে ফেলছি, নিয়ে গেছে। এটা আমরা এই কমিটি এবং বা এই মিডিয়ার মাধ্যমে আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং চাই। এতে সিসি ক্যামেরা ফুটেজ আছে, সব কিছু আছে। তারপরেও আমরা যদি না পাই, এটা এদেশের সকল সমাজের জন্য ব্যর্থতা। এভাবে এরকম হলে আরও চুরি বাড়তে থাকবে। দিন দিন দেশের অবস্থা আরও আশঙ্কার ভিতরে পড়ে যাবো আমরা। আপনি কি মনে করেন যে এই মার্কেটে সিকিউরিটি গার্ডের তত্ত্বাবধানের অবহেলার কারণে এমন চুরির ঘটনা ঘটে থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই তা অবহেলার কারণ। এতদিন সিকিউরিটি গার্ড ছিল, আমাদের কোনো টাকা আমরা 100 টাকা পরে থাকলে দোকানে পরের দিন এসে পাইতাম, সেখানে এখন কোনো ক্যাশের টাকাই পাওয়া যাচ্ছে না। এটা তো অবশ্যই দায়িত্ব অবহেলাও আছে। তো আপনি একজন ব্যবসায়ী হিসাবে আসলে এই সমস্যার সমাধানে কি বলবেন? এই সমস্যা সমাধানের জন্য আমরা সুষ্ঠু তদন্ত এবং কমিটির সুষ্ঠু বা অবহেলিত আছে কিনা তা সুষ্ঠু খতিয়ে দেখা হোক। যদি তারা দোষী হয়, তার অবশ্যই এটা পরিবর্তন করা হোক, এগুলো আমরা চাই।